হ্যালো এভরিওয়ান, সো বেটার ইভিনিং টু অল অফ ইউ। সো যারা যারা ফাইনালি ডিসাইড করে নিয়েছিস যে ড্রপ দিবি, কিংবা হতে পারে তোদের মধ্যে অনেকে আছে যারা পার্সিয়াল ড্রপও দিতে পারিস, ঠিক আছে? তো দাদা, পার্সিয়াল ড্রপ দিই বা ড্রপ দিই, এই ড্রপ ইয়ারের প্রিপারেশানে কি এখনও পসিবল যদি আমি এখন থেকে স্টার্ট করি? আন্ডার 500, আন্ডার 100, ইভেন আই ক্যান টেল ইউ, আন্ডার 100, আন্ডার 500, আন্ডার 200, হোয়াট এভার টার্গেটস ইউ হ্যাভ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, ইয়েস, ইট ক্যান ইজিলি বি অ্যাচিভড। আমি তোকে একটা সিম্পল একটা হচ্ছে মানে আমি নিজেরই এক্সপিরিয়েন্সের কথা বলবো, কারণ আমিও যেহেতু পার্সিয়াল ড্রপ নিয়েছিলাম। তো পার্সিয়াল ড্রপে কী কী হেক্টিক ছিল, কী কী হার্ডেলস এসেছিলো, কী কী ডিসঅ্যাডভান্টেজেস ছিল, তারপরেও আমি আমার অ্যাচিভমেন্টসগুলো ফুলফিল করলাম। তো ওইখান থেকে তোরা বুঝতে পারবি যে হ্যাঁ, পুরো ড্রপ ইয়ারে যদি এরকমভাবে যদি টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করা যায়, তো এটা আরামসে পসিবল আছে, ঠিক আছে? অবভিয়াসলি অনেক সময় ডিমোটিভেশন আসবে, অনেক সময় অনেক রকম হার্ডেলস আসবে যেগুলো তোর মানে ফেভারে নয়, ঠিক আছে? তবুও অ্যাচিভ করা যায়, ঠিক আছে? প্রথমে আমি বলে দিই যে আমি WBJE 2024-এ অ্যাপিয়ার করেছিলাম। তখন আমার র্যাঙ্ক হয়েছিল 1860, ঠিক আছে? যেই মেন্সে তখন আমার র্যাঙ্ক হয়েছিল 93%, যেই অ্যাডভান্স আমি কোয়ালিফাই করতে পারিনি অ্যাট দ্যাট টাইম। পরে যখন মানে আমি যখন হচ্ছে ড্রপ নেওয়ার কথা ভাবি, যখন আমি প্যারেন্টসদেরকে বললাম, প্যারেন্টসরা স্ট্রিক্টলি না বলে দিল যে 12-এর সাথে কিছু করতে পারলি না তো ড্রপ ইয়ারে কীভাবে করতে পারবি, ঠিক আছে? বা কীভাবে তুই অতটা বেশি জাম্প করতে পারবি, ঠিক আছে? তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু মানে এখন ট্রাস্ট হচ্ছে না, অবভিয়াসলি যখন মার্কসগুলো যখন ডিগ্রেড হতে থাকে না, তখন ফ্যামিলির ট্রাস্টও কোথাও না কোথাও হারিয়ে যায়, ঠিক আছে? ফ্যামিলি কান ট্রাস্ট ইউ, ঠিক আছে? আর যদি ট্রাস্ট করে তোকে যদি ড্রপ ইয়ারের জন্য বলছে, আমি বলি ইউ আর সো লাকি ভাই, অনেক বেশি এফোর্ট দে, ওনাদের যে ট্রাস্ট আছে ওটা যত ট্রাস্ট করছে তার থেকে ভালো রিটার্ন দেয়, ঠিক আছে? মানে ভালো একটা র্যাঙ্ক করে, ভালো একটা মার্কস স্কোর করে, ঠিক আছে? ভালো একটা কলেজে গিয়ে, ঠিক আছে? সেকেন্ডলি যেটা আমি বলতে চাইছি যে হ্যাঁ, সেই সময় আমার লাগলো যে না, আমি এটা ডিজার্ভ করি না, এর থেকে বেটার আমি করতে পারবো যদি আমি আর একটু টাইম দিই। তো আমি যাদবপুরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি ভর্তি হই, তারপরে আমি পার্সিয়াল ড্রপ দিই। পার্সিয়াল ড্রপ দেওয়ার পরে আমি নেক্সট ইয়ার WBJE 2025-এ যেই মিনস, প্রথমত যেই মিনস 2025-এ আমি 98% স্কোর করি ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট, ঠিক আছে? এটা আমার স্ট্র্যাটেজি ছিল কিন্তু একটা, যে যেই মিনসের ফার্স্ট অ্যাটেম্পটে আমাকে 97% প্লাস আমাকে টার্গেট রাখতে হবে একটা ভালো NIT-তে ভালো ব্রাঞ্চ সিকিউর করার জন্য, যাতে ব্যাকআপে আমার কাছে সিট চলে আসে, আমি একদম রিল্যাক্স আমি আরামসে তারপর কলেজ থেকে ড্রপ আউট করতে পারবো, এটা বলে যে হ্যাঁ আমার কাছে ব্যাকআপে অপশান আছে, আমি WBJE-তে আরও ভালো করলে আমি আরও ভালো ব্রাঞ্চ পেয়ে যাবো আমি, ঠিক আছে? যেই অ্যাডভান্স ইভেন ভালো করলে আমি আরও ভালো করে নিতে পারবো, ঠিক আছে? তো এরকমভাবে আমি WBJE-তে 2025-এ ফাইনালি 117.17 মার্কস স্কোর করি, অ্যান্ড আমার র্যাঙ্ক হয় 714, যেই মেন্সে 98%, যেই অ্যাডভান্স কোয়ালিফাইড। তো এইভাবে হয়, ঠিক আছে? আর তারপরে বেটার ব্রাঞ্চে যাদবপুরে ইনস্ট্রুমেন্ট ডিজাইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি জয়েন করি, ঠিক আছে? অলদো আমার কাছে NIT DGPরও অপশান ছিল, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, ওইগুলো আমি নিই না, কারণ হচ্ছে আমার NIT ত্রিচিতেও ইভেন প্রোডাকশন আমি পাচ্ছিলাম, কিন্তু ওটা লোয়ার ব্রাঞ্চগুলো আমি নিইনি। আর টপ 4-এ ভালো ব্রাঞ্চ পাচ্ছিলাম না বলে আমার লাগলো যাদবপুরেই চুজ করা বেটার, আর এখন আমি হ্যাপি আছি। তো ফাইনালি যেটা কনক্লুশন বেরিয়েছে দাদা, করা যাবে কি না? ইয়েস, আমি এখন থেকে বলে রাখছি, ইয়েস ইট ইজ পসিবল, ইট ইজ 110% পসিবল। জাস্ট খালি ট্রু গাইডেন্স, প্রপার কী কী করতে হবে, কোন মোমেন্টে কী কী করতে হবে, কোন কোন টাইমে, লাস্ট 3 মান্থস, লাস্ট 4 মান্থস, লাস্ট 5 মান্থস, কখন কি সিলেবাস কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী এফোর্ট দিতে হবে। আমি পুরোপুরি কমপ্লিট করেছিলাম ওয়ান শট দেখেই, ওয়ান শট লেকচার্স, আর খালি বেশি ফোকাস ছিল আমার কোশ্চেন প্র্যাকটিসে, যেই মেন্স PYQs, অনলি যেই মেন্স PYQs, অনলি যেই মেন্স PYQs, আর কিচ্ছু না। যেই মেন্সে PYQs এত কোশ্চেন্স চলে এসছে, ভ্যারাইটিস অফ কোশ্চেন্স আর দেয়ার, যেই মেন্স আর অ্যাডভান্সেরও যদি কেউ করে নেয়, আমি বলবো আর কোনো ইয়েলো বুক, ব্লু বুক, ব্ল্যাক বুক কিছু করার দরকার নেই। সত্যি বলছি, ইয়েলো বুক, ব্ল্যাক বুক, ব্লু বুক কিছু করার দরকার নেই, যদি যেই মেন, যেই অ্যাডভান্সের সমস্ত PYQsগুলো শেষ হয়ে থাকে লাস্ট 5 ইয়ার্সের, ঠিক আছে? আমিও এটাই করেছিলাম, ওয়ান শট দেখেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি, যেগুলো বুঝতে পারছি না ওইগুলো স্পেসিফিক টপিক আবার ইউটিউবে সার্চ করে ওটার পুরো থিওরি করেছি, দেন তারপরে আমি খালি কোশ্চেন প্র্যাকটিসে জাম্প করেছি। প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছি লাস্ট 5 ইয়ার্সের, ঠিক আছে? ওইটা যদি করে নিস আর কিচ্ছু করার দরকার নেই। দেখ, ড্রপ ইয়ারের টাইম অবভিয়াসলি কম পাওয়া যায়, কিন্তু যতটা পাওয়া যায় ওটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা যায়, ভালো র্যাঙ্ক, ভালো মার্কস স্কোর করা যায়, ঠিক আছে? এর পাশাপাশি যদি আমি বলি যে
আমরা কীভাবে হেল্প করবো, পুরোপুরি আমরা হেল্প করার জন্য রেডি আছি ভাই। দেখ আমাদের এখানে আমি আরও আমাদের টিম মেম্বার্সদেরকে নিয়ে আসছি যারা তোদেরকে হেল্প করতে পারবে পুরোপুরি ইউটিউবেই পুরোপুরি কানেক্টেড থাকিস। আমরা ট্রাই করবো সমস্ত কিছু যেই মোমেন্টে তোদের যা যা নিড হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোরা জয়েন হয়ে যাস, লিঙ্ক নিচে দেওয়া আছে, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর আমাদের কমেন্ট সেকশনে পিন করা থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জানাবি যে তোদের এখন কী নিড আছে, কোন টপিকে নিড আছে। আমি নিজে ম্যাথসের পুরোপুরি রেসপন্সিবিলিটি নেবো, তোদের কোশ্চেন প্র্যাকটিস হোক, কোনো টপিকের হচ্ছে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিডিও হোক, ওইগুলো সবই ম্যাথসের আমি নিচ্ছি। আস্তে আস্তে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য আসবে, ফিজিক্সেরও কিছু কিছু পার্ট, মানে ফিজিক্সটাও আমি করিয়ে দিতে পারবো, বাট হ্যাঁ ওর জন্য টাইম লাগবে। আর আমার মনে হচ্ছে ফিজিক্স অন্য কেউ করালে তাহলে আমি পুরোপুরি টাইমটা ম্যাথসে দিতে পারবো তোদের জন্য, ঠিক আছে। তো ওই জন্য ফিজিক্স কেমিস্ট্রির জন্য আলাদা আলাদা আমি দেখছি। আচ্ছা, তো এটা তো বলে দিলাম যে আরামসে করা পসিবল। দেখ আমি যদি করতে পারি তোরাও করতে পারিস, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো কিছু নেই। আমি মানে কোনো কিছুই নেই, অ্যাভারেজ স্টুডেন্টই একজন। যদি আমি যদি করতে পারি পেরেছি ওরকম ইমপ্রুভমেন্ট, তোরাও আরামসে করতে পারবি উইথাউট এনি ডাউট। আর জাম্প করতে হবে, ঠিক আছে, মানে যা তুই এখন আছিস ওর থেকে অনেক অনেক বেটার পজিশন যেতে হবে, তবেই ওটা অ্যাচিভমেন্ট হবে, ঠিক আছে। আর দেখ ভাই আলটিমেটলি করতে হবে। আর রিজন একটাই আছে করার, যে ভালো কলেজে গেলে ভালো জিনিস হবে, ঠিক আছে। আলটিমেটলি যে নেক্সট যে 4 ইয়ার্স পর যে তোর যে লাইফ হবে সেটা আরও বেটার হবে, আরও ব্রাইটার দ্যান বিফোর হবে। তো অবভিয়াসলি আমি বলবো যে যারা যারা পার্সেল ড্রপ দিচ্ছিস কিংবা ড্রপ দিচ্ছিস, দুজনেই সবাই কানেক্টেড থাকি চ্যানেলের সাথে, চ্যানেলেই আমরা পুরোপুরি হেল্প করবো। আর রইলো একটা মেন্টরশিপ ব্যাচ নিয়ে তোরা অনেক বলছিস, মেন্টরশিপ ব্যাচ নিয়ে কারা কারা ইন্টারেস্টেড আছিস তোরা কমেন্টে জানাতে পারিস, যাতে যদি মানে আমি দেখি যে রেসপন্স অনেক ভালো আছে তাহলে আমরা মেন্টারশিপ ব্যাচ নিয়ে আসবো। আদারওয়াইজ ইউটিউবে আমরা পুরোপুরি করানোর জন্য রেডি আছি, ঠিক আছে। এমনিতেও করাবো ইউটিউবে, তো এমনিতেও করাবো, ঠিক আছে। অ্যাট এনি কস্ট ইউটিউবে পুরোপুরি তোদের প্রত্যেকটা টাইমে, ওটা কোশ্চেন প্র্যাকটিস হোক, কনসেপ্টসের আন্ডারস্ট্যান্ডিং হোক, স্ট্র্যাটেজি ভিডিওস হোক, কোন টাইমে কী করা উচিত, এখন কী করা উচিত, কিংবা তোর সিলেবাস কমপ্লিশন হোক, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলোতে কেমন এফোর্ট দিতে হবে, বেস্ট টিচার্স কী হবে, ওয়ান শট লেকচার যেগুলো আমি ফলো করেছিলাম সেইগুলো আমি ওয়েব পোর্টালে, আমাদের যে ওয়েবসাইট আছে ওইখানে পোর্টালে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে পুরো কমপ্লিটেডের হচ্ছে অপশান আমি দিয়ে দেবো, যখনই তোর কমপ্লিট হয়ে যাবে তুই টিক করে দিবি, ওইখানে তোর পুরো প্রিপারেশনটা ট্র্যাক করতে পারবি ওইখানে ক্লিক করে, ঠিক আছে। এরকমভাবে আমি পুরোপুরি ওয়েবসাইটে আমি পুরো একটা সেকশন অ্যাড করেছি, আর ওটা খালি আমি এই উইকের মধ্যে আমি ওটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, তোদের জন্য। আচ্ছা, কোশ্চেন প্র্যাকটিস আমরা অনেক বেশি করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও প্র্যাকটিস করবো, স্পেশালি ব্ল্যাক বুক থেকে এই বছর অনেক কোশ্চেন আছে। তো ব্ল্যাক বুকের কোশ্চেনগুলো আমি এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টারে টপ 10, টপ 50, টপ 20, টপ 30 এরকমভাবে কোশ্চেন্স আমরা সলভ করবো চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। এইগুলো আমরা আমাদের চ্যানেলে করার জন্য রেডি আছি। বাকি রইলো তোদের সাপোর্টে, তোরা যেমন সাপোর্ট দেখাবে ওই অনুযায়ী আমরা আরও বেটার কন্টেন্ট আনতে থাকবো, ঠিক আছে। আর ইয়েস, ইট ইজ পসিবল টু ক্র্যাক WBJEE আন্ডার 100 র্যাঙ্ক, আন্ডার 200 র্যাঙ্ক, আন্ডার 300, আন্ডার 500 র্যাঙ্ক, ওকে, ইন দিস নেক্সট 9 to 10 months I will say it is possible, ঠিক আছে। জাস্ট খালি কানেক্টেড থাকিস, ভালোভাবে গাইডেন্স যেগুলো বলা উচিত সেগুলো আরও যারা হচ্ছে ভালোভাবে ক্র্যাক করেছে, এক্সামসগুলো অনেক ভালো স্কোর করেছে, তারাও আমাদের সাথে কানেক্টেড হবে, যাতে তোদের সব দিক থেকে আমরা হেল্প করতে পারি, ঠিক আছে। থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাকি তোদের কোন টপিকের উপর এখন আরও ভিডিওস লাগবে, কোনো সাবজেক্টের লাগবে, কোনো চ্যাপ্টারের লাগবে, বা এইগুলো কোন টিচার্সদের কাছ থেকে করবো, কোন ওয়ান শর্টসগুলো করবো, ওইগুলো নিয়ে কমেন্ট করতে পারিস, আমি পুরোপুরি দেবো। আর একটা জিনিস লাস্টে আমি বলবো, ম্যানিফেস্ট কর এখনই কমেন্ট সেকশনে that I will get admission, I will take admission into Jadavpur University in the next year with a good rank in WBJEE, okay? আর যার টার্গেট আছে ওটা ম্যানিফেস্ট করে রাখ আজকে, যাতে নেক্সট ইয়ার যখন তুই অ্যাচিভ করে নিবি এই কমেন্টে এসেই বলবি অ্যাচিভড অ্যান্ড গট সাকসেস, ওকে। থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।